হচ্ছে এটা আমি ট্রাই করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আর যারা কিনা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সকালের নাস্তায় হচ্ছে পাস্তা বানিয়েছি, আর সঙ্গে আছে 1 কাপ গরম গরম চা। সকালে 1 কাপ চা না খেলে হবেই না। আমরা যারা চা লাভার আছি, দেখা যায় যে সকালে চা না খেলে সারা দিনটাই বাদ যায়, মানে কোনো এনার্জি থাকে না শরীরে। আমি শুধু এই একবার সকালেই চা খাই, সন্ধ্যার টাইমে আর খাওয়া হয় না। আর বেশিরভাগ সময় হচ্ছে সন্ধ্যার টাইমে আমি বাহিরে চলে যাই, আমরিনকে পার্কে নিয়ে অথবা বাজার টাজার করি। সেই কারণে বাইরেই হচ্ছে সন্ধ্যার টাইমটা কাটিয়ে আসি, সেই কারণে আর খাওয়া হয় না। আর দেখা যায় যে বাহিরে যদি ভালো লাগে তাহলে কফি খাই। তো এখন হচ্ছে আপনাদের সাথে আমার ঈদ শপিং শেয়ার করব। ঈদের জন্য আসলে এই 2-3 দিন ধরে টুকটাক অনেক কিছুই কিনেছি। তো আমি আর অন্য ব্লগে দেখাইনি। তো আজ হচ্ছে সব কিছু একসাথেই দেখিয়ে দেবো কি কি কিনেছি। এখন হচ্ছে আমার ঈদ শপিং করে দেখাই কি কি কিনলাম। একটু পরে দেখাবো। আচ্ছা, এটা আমি এই বেগের মধ্যে আছে, এটা একটা ব্লগে দেখিয়েছিলাম, কিনেছিলাম একটা শপ থেকে স্কার্ট। আর হচ্ছে শুকিয়ে 2টা পিস কিনেছি। আর একটা হচ্ছে এবি। এটা হচ্ছে প্লাজো সিস্টেম, যেদিকে লেস তো আছে। আচ্ছা আচ্ছা, খাবারই ফর্মার। এটা হচ্ছে ওড়না। ওড়নাটা হচ্ছে কটন স্লিপ মিক্স করা। আর বাচ্চাদের সুন্দর মতো ভিডিও করা যায় না। এটা হচ্ছে ফ্রক সিস্টেম, গোল গাউনের মতো। এটা হচ্ছে কটনের। আর এটা হচ্ছে 3 পিস সালোয়ার কামিজ। এটা ড্রেস আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে সুন্দর পাথর বসানো, হাতে কাজ করা আছে। তো এই দুটা থেকে যে কোনো একটা হচ্ছে ঈদের দিন সকালে পরবো, তখন দেখতে পারবে। আর এই তো ওড়না, এটা হচ্ছে কটনের ওড়না, সাইড দিয়ে লেস আছে, কাজ করা। ওড়নাটা অনেক বড়। প্যান্টটা হচ্ছে নর্মাল প্লাজো। আর আমাদের এখন হচ্ছে সেই একটা শপ ওপেন হয়েছে নতুন, জানি না কারা কারা গিয়েছেন। তো আমি কাল যে বের হয়েছিলাম তখন হচ্ছে এই শপ থেকে একটা ড্রেস কিনেছি। এই যে রিসিপ্ট, 15 ইউরো দিয়ে। হোয়াইট হলো বাবা।
হচ্ছে লং গাউন কাজ করা আছে অনেক লং। তো এটার প্রাইস হচ্ছে 15 ইউরো। তারপরে তো একটা রেড কাভার কিনেছি, এটা 10 ইউরো ছিল প্রাইস। এটা অনেক বেশি ডিস্টার্ব করে, শান্তি মতো ভিডিও করতে পারি না ওর জন্য। অনেক আর এই ব্যাগটা কিনেছি অনেক বড়, এটা হচ্ছে পিকনিকের জন্য। এই ব্যাগ সাগরে বা যেখানে জায়গায় পিকনিকে গেলে আর এটা প্রাইস ছিল 10 ইউরো। হচ্ছে ঈদের দিন পরার জন্য কি কিনলাম, হ্যাঁ আমি ঈদের দিন পরবো। এটা আমি ট্রাই করেছি যে আমার সাইজ দেওয়া হয় নাকি, তো উল্টে রেখেছি এটাকে। এটা হচ্ছে আমার এই ড্রেস, ঈদের দিন পরবো এটা। এবারে ঈদের আমাদের কালার হচ্ছে পার্পল কালার। এই যে টুলের ভিতরে কাপড় চোপড় রাখা যায়, তো এটা খালি আছে, আমার এই ড্রেসগুলো রেখে দেই, এগুলা ইদানিং পরা হবে। অনেক কাপড় জায়গা হবে এটার মধ্যে, এগুলো তো আর ঈদের সময় পরবো, এখানে রেখে দিই হাতের কাছে। ফুলাইল গাউন বেসরও একটা প্রবলেম, কোনো জায়গা হয় না, ফুল্লা ভিতরে ওটার ভিতরে হারাইছে কোন স্রোত পাইন কইরা, এটা এখন কোন আনতে হইতাম লাগাই দিছে, সিন লাগে না থাকো, আর 2-3 দিন পরে তো ফিন দিলে মই ঈদ শপিং দেখানোর পরে এখন আসলাম রান্না করার জন্যে। এই সিমের বিচিগুলা বাংলাদেশ থেকে এনেছিলাম আমি, হচ্ছে 2 ঘন্টা আগে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এত শক্ত। এগুলো হচ্ছে আমার ফুফু দিয়েছিলেন নিজের গাছের সিমের বিচি শুকিয়ে, আর শুকানো বিচি তো অনেক শক্ত হয়, তো আগে হচ্ছে পানি দিয়ে ভিজাতে হয়, তা না হলে সিদ্ধ হয় না। তো এই সিমের বিচি হচ্ছে আমি শাক দিয়ে অর্ধেক আর অর্ধেক শক্ত মুরগ দিয়ে রান্না করব। শক্ত মুরগ দিয়ে কিন্তু সিমের বিচি খেতে অনেক ভালো লাগে। চিংড়ি একটু হলুদ অ্যাড করছি, না দিলেও হয় স্বাদে, বাট মাছ অ্যাড করেছি সেই কারণে দিলাম।
আমরা চান ঘুমাবো। ফিরে ইসলাম বাদ থেকে আনলাম বাইরে থেকে ছিলাম রান্না শেষ। একটা ডেজার্ট বানাবো। সিম্পল করে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি, এটা যে কেউ বানাতে পারবে, মানে বাসায় যা কিছু আছে সেই সব কিছু দিয়েই। তো আমার বাসায় হচ্ছে পাউন্ড কেক ছিল, সেটা ছোট ছোট করে কেটে দিলাম, তারপরে উপরে দিয়েছি জুসের বদলে হচ্ছে দুধও দিতে পারবে, লিকুইড দুধ। তারপরে দিলাম আম, আর এটা হচ্ছে হুইপিং ক্রিম। এই তো ডেজার্ট হয়ে গেল। 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা হলে সুন্দর হয়ে সেট হয়, প্লাস খেতেও ভালো লাগে। আর হাজব্যান্ডও কাজ থেকে চলে এসেছেন, দুপুরের ভাত হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করি। আর এই তো আজকের সিম্পল আয়োজন। দুপুরে খাওয়ার পরে হাজব্যান্ড কাজে চলে গেছেন, আর আমি হচ্ছে এখন সংসারের কিছু কাজ করে শেষ করব। বাহিরে অনেক শুকনা কাপড় আছে, এগুলা বাস করে রাখি। জমা করে রাখলে দেখা যায় যে আরও অনেক বেশি কাপড় জমা হয়ে যায়। প্রত্যেক দিন রোদ থেকে এনে সঙ্গে সঙ্গে বাস করে নিলে দেখা যায় যে পরে আর জমা হয় না। আর আমি যদি বাস না করে রেখে দিই ঝুড়ির মধ্যে, মনে করো যে 2-3 দিন চলে যায়, এগুলা বাস করার বা গুছানোর কথা মনেই থাকে না, অথবা সময়ও পাই না। এই সেলফটা দেখানো হয়নি, কয়েকদিন আগে যে একটা রুম ডেকোরেশন করেছিলাম সেই দিন এই সেলফটাও ফিটিং করেছি, তো দেখানো হয়নি। এটা আমি ওভেন, তারপরে গোসল করার টাওয়াল, এগুলা বাস করে রাখার জন্য হচ্ছে কিনেছিলাম। এটা ব্যালকনির মধ্যে রেখেছি। কাপড় বাস করা শেষ, এখন হচ্ছে আরও কিছু কাজ করব। এই ছোট সেলফটা হচ্ছে এখান থেকে সরাতে হবে। এখানে আরও অনেক হচ্ছে ডেকোরেশনের জিনিস ছিল, আমার ছেলেটা মানে অর্ধেক জিনিস ভেঙে ফেলেছে, ও এটা নাগাল পায়। তো জিনিস ভেঙে ফেলেছে, এটা বড় কথা না, টেনশন হচ্ছে যদি এটা ওর উপরে পড়ে যায়। এটা কিন্তু কাছের অনেক ওজন, যদি উপরে পড়ে তাহলে ও অনেক ব্যথা পাবে। অথবা দেখা যায় যে যদি আমি গোসলে বা কাজে থাকি, যদি এটা ওই ফাঁকে ভেঙে ফেলে তাহলে তো অনেক দুর্ঘটনা ঘটতে পারে। তো এটা হচ্ছে ড্রয়িং রুম থেকে সরিয়ে এই বেলকনির মধ্যে এনেছি। বেলকনিতে ও খুব একটা আসে না, যখন আমি কাজ করতে আসি তখন আমার সঙ্গে সঙ্গে আসে, তখন তো আর আমি দেখে রাখতে পারি। এটা হচ্ছে পরের দিনের বিকাল থেকে কিছু অংশ শেয়ার করছি। হাজব্যান্ড আজ খাওয়ার জন্য বাসায় আসবেন না, তো ওনার জন্য হচ্ছে রুটি বানিয়েছি, গরু মাংস রোস্ট এগুলা ছিল। আর হচ্ছে ওনার ফ্রেন্ডের জন্য মিষ্টি বানিয়েছি। ওনার ফ্রেন্ড হচ্ছেন পাকিস্তানি, অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছেন, প্রায় 1 সপ্তাহ ধরে, যে আমার হাতের মিষ্টি খাবেন। আমি আরও 2-1 বার দিয়েছিলাম। এই 1 সপ্তাহ ধরে হাজব্যান্ডের কাছে অনেক রিকোয়েস্ট করেছেন আমি যেন ওনাকে মিষ্টি বানিয়ে দিই, তো সময় পাচ্ছিলাম না। তো আজ হচ্ছে একটু ফ্রি ছিলাম, তো সকালে মিষ্টি বানিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে সব কিছু রেডি করে হাজব্যান্ডকে দিয়ে আসবো। বাহিরে একটু ঘোরাঘুরি করব। আর আমরিনের এই 2 দিন পরে বার্থডে, তো বার্থডে উপলক্ষে ওকে তো কিছু গিফট দিতে হবে।
তো হাজব্যান্ডকে এই সব কিছু দিয়ে এসে শপিংও কিছু টাইম ঘোরাঘুরি করব, তো সেই সব কিছুই হচ্ছে এখন দেখতে পারবে। এত চিন্তা করি পার না বাবা। থ্যাংক ইউ কফি যে মজা লাগে আর মিষ্টি দিলাইও তারে দুই জাতে আছে 2 বক্স তুমি তো আর খাইতে না করছো তোমারটা রাখছি না। ওকে ওদিকে থাকি। আমিন আমিন কই যাই রে যে খুশি আমি খাই খাই এখন যাই সব যে করো হাই হাই এটা দেখো তো জানতে খালি কিনবা করে সেটা হিন্দে আটা যায় না আটা দেখে দিতে খুশি কিতা লইতায় নামো গাড়ি থেকে এখন তো টেনশন আছে আমরিনর বার্থডে কোন কালার করতাম প্লেন সারা খালি কেক একটা অর্ডার দিছি পিঙ্ক কালার কিতা ড্রেস কিনবো বা কিতা করবো কোনো প্ল্যান নাই এখন ওই হলুদ কালার ড্রেস আছে হলুদ নিয়ে কি Ei, estão preparados para divertir-vos? Sim, senhor. Todos têm passado. Grande Catalunha. আচ্ছা বাসাত আর আমরা এখন বাজে ঘড়িতে 12:30 বাইরে অনেক সুন্দর বাতাস যে ভালো লাগে ঠান্ডা বাতাস যে আরাম লাগে আইসন আমরা এনতা বচ্চন দেখা যায় খালি এনছে আমরা ওখানে ¿Qué pasa?
ভিডিও দাও আমার